सिलीगुड़ी के राना बस्ती में पेड़ गिरने से एक व्यक्ति घायल, कई घर क्षतिग्रस्त। খাবার রুটি খাচ্ছিলাম, তারপরে ডাইরেক্ট গাছ পড়ছে, পল থেকে পলও পড়ে গেছে বাড়িতে, আর কি বলে গেটও পুরো আমাকে লাগে গেছে এদিকে গেটটা। কি বৃষ্টিটা যাও পিছলা আছে আমি করে দিব, ঠিক আছে? কাউন্সিলরকে তো জানানো হয়েছে কবে থেকে, একদিন কাউন্সিলর আজকে কালকে করে গাছই কাটাইতো না। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. सिलीगुड़ी के राना बस्ती में पेड़ गिरने से कई घर क्षतिग्रस्त हो गए। साथ ही इस घटना में एक व्यक्ति की घायल होने की भी खबर है। घटना को लेकर शनिवार रात को इलाके में तनाव का माहौल देखा गया। बताया गया है कि इलाके में एक पेड़ काफी समय से खतरनाक स्थिति में था। आरोप है कि 18 नंबर वार्ड के पार्षद संजय शर्मा से कई बार उस पेड़ को काटने के लिए कहा गया, लेकिन उन्होंने कोई बात नहीं सुनी। इसके बाद बीती रात घर पर पेड़ गिर गया, जिससे एक व्यक्ति घायल हो गया। साथ ही इलाके के कुछ घर भी क्षतिग्रस्त हो गए हैं। घटना के बाद स्थानीय निवासियों ने क्षोभ प्रकट किया है। এই গাছটা বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টি আসছিল, তখন গাছটা উঠে গেছিলো, বুঝলা? আমরা যা কাউন্সিলরকে কমপ্লেন করছি, এখানকার লেডিসগুলো মা বোন সবাই গেছিলো, বলছে ওনা 2 দিন পর পাঠানোর পর 2-3টা ডাল কাটছে, তারপর আমাদের কি বললো কি বৃষ্টিটা যাও পিছলা আছে আমি করে দিব, ঠিক আছে? এবার এখানে কি বলতেছে, এখানকার লোকগুলা মানে মানা করছে, তা আমাদেরকে তো জানা উচিত, তাহলে আমি থানাতে যাই বলতাম। এই ব্যাপারটা এখন আমার এর মধ্যে আমার ভেগনি, আমার মা ঘুমাইছিল, আর ওর মধ্যে আমার বাচ্চা 2.5 মাসের বাচ্চা, আমার বউ, আমরা ঘুমাইছিলাম। এই জিনিসটা যদি এখন গাছটা যে পড়লো, এর দায়িত্বটা কে? সঞ্জয় শর্মা না আসে নাই তো, ফোন করলে বলে বাইরে, কিন্তু এখানে আছে, বাইরে নাই কিন্তু এখানে আছে। বাচ্চার বাচ্চা, আমার 3টা বাচ্চা এর মধ্যে ঘুমাচ্ছিল, আমার জামাইও ঘুমাচ্ছিল। আগে যখনই দেখলাম গাছটা কাটতে আসতে, করছিলার যে চামচাগুলো আছে না, ওকে যাই আমি পা ধরলাম, কি আমার মেয়ের ডেলিভারি আছে, তুই না একটু ভালো করে যাই একটু গাছটা সরাই দে, নাহলে কখন কি হবে না হবে কোনো ঠিক নাই। বললো না সে গাছবেলা আসবে, ভালো মন্দ কাটে নিয়ে যা, তোদের বাড়িতে কিচ্ছু হবে না। আমি বললাম তুই বাড়িতে যাই দেখ, আমার বাড়িটা পুরো বেকা হয়ে গেছে। তাও শুনে না, আজকে 3 মাস হয়ে গেল, 3 মাস থাকে আমি বলতে কেন শুনে না। এই যে তারপরে এই যে আজকে বাচ্চা হওয়া 2 মাস হইলো, 2 মাসের বাচ্চা আমার 3জন, 2টা এই ঘরে ঘুমাচ্ছিল, জামাই নাতনি মেয়ে, 2টা মেয়ে আমার 5-6 জনের মধ্যে এই বাড়ির মধ্যে রান্নাবাড়ি করে খাচ্ছিল। তাহলে এখন যে বাড়ি ঘর তো তোমরা বানাই দিবে, আমরা বানাই নিব, আর বাচ্চা যে 5 জনে যে মারা যেত তখন কি দিত? আমার কেউ দিতে পারতো? আমার না আছে বলে কি আমি নাই এখানে, কোনো চমচাকে পাঠায় নাই যে তুই একটু দেখে আর কি হইলো বাড়িতে না হইলো। হ্যাঁ অনেকজন ফোন করছে, অনেকজন ফোন, একবারও বলে নাই যে হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি, কি লোক পাঠাচ্ছি, বললো যে আমি এখানে নাই, কোনো কাজের জন্য যাবা বসে থাকবে, বলবে কি চমচাদেরকে বলবে বলে দেন। কি বলে আমি আর আমার মা খাচ্ছিলাম বাড়িতে, খাবার রুটি খাচ্ছিলাম, তারপরে ডাইরেক্ট গাছ পড়ছে, পল থেকে পলও পড়ে গেছে বাড়িতে, আর কি বলে গেটও পুরো আমাকে লাগে গেছে এদিকে গেটটা। কাউন্সিলরকে তো জানানো হয়েছে কবে থেকে, ডেলি যাইতাম, আমাদের মা আর চাচি উচি মিলে সবকে যাইতাম, আর কাউন্সিলর আজকে কালকে করে গাছই কাটাইতো না। আর বৃষ্টি তো শেষই হয়ে গেছে, আর কি বলে কুয়াও বলতেছিল ঠিক করাবে, নিজের টাকা দিয়ে সব করে 200 করে তারপরে করাইছে।